আজকে করব ঘিমে শাক ভাজা। হ্যাঁ, শুধু ঘিমে শাক ভাজা করব না, আলু, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা সব দিয়ে করব। এদিকে বড়িটাকে ভেজে নিলাম। বড়িটা আরেকটু বেশি হলে ভালো হতো, কিন্তু বড়ি আমার কাছে ছিল না বেশি। এখানে বড়িটা তুলে নিয়ে কালো জিরে, সর্ষে আর জিরেটাকে ফোড়ন দেবো। তো ফোড়নটাকে অনেকক্ষণ ধরে ভাজবো, কারণ একদম আঁচটা একদমই কমানো আছে। কম আঁচে আস্তে আস্তে হচ্ছে, যত কম আঁচ দেবে ততই ভালো। এবার আলুটাকে দিয়ে দেব। তো আলু বেগুন একসাথেই ভেজে নেব, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। আলুটা আর বেগুনটা, বেগুন দেখতে পাচ্ছ একটা দিয়েছি, আলুও একটাই দিয়েছি। তো আলুটা ঘিমে শাক খুব একটা কমে যায় না, তো এই কারণে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা এখন দিলাম না, একটুখানি ঢাকা দিই, সেদ্ধ হয়ে এলে তারপরে দেবো। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়িয়ে নেবো। দেখো অনেকটা হয়ে এসছে। এমনিতেই কম আছে, কম তেলে বেগুনটা ভাজতে একটু দেরি হয়। দেখো হালকা ভাজা হয়েছে। এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে পরে এবারে আমি টমেটোগুলোকেও দিয়ে দেবো। তো টমেটোগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, কারণ এটা দেরি হচ্ছে রান্না করতে। কারণ হচ্ছে একদমই আঁচ দিইনি। এটা সিম্পল সাদা একটা রান্না। আমার খেতে খুব ভালো লাগে, বরেরও খেতে ভালো লাগে। ছেলেরা এখনকার তো ছেলেরা তেতো তেতো খেতে জানে না, কিন্তু ঘিমে শাকের একটা তেতো তেতো ভাব খেতেই ভালোই লাগে। দেখো আবার ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তো এবারে শাকটাকে দিয়ে দেবো। আবার শাকটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকবো। শাকটা আগেই আমি রাত্রিবেলাতে ধুয়ে বেছে রেখেছিলাম, কারণ এটা অনেকক্ষণ সময় লাগে পাতাগুলোকে একটা একটা করে বাছতে। এবার দেখো শাকটা থেকে জল বেরিয়ে গেছে, ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এবার ঢাকা খুলে দেখছি একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো নাড়াচাড়া করে নিলাম, তলে একটা ধরা ধরা ভাব। চিনিটা অপশানাল নাও দিতে পারো, আমার মনে হয় নুন আর চিনি দু ভাই বোন, তো সেই কারণে সব তরকারিতে আমি একটু হলেও চিনি দিই। এটা দেখলে 2-4 দানা চিনি দিলাম। এবারে আমি বড়িটাকে দেব। তো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার বড়িটাকে ভেঙে রেখে দিয়েছিলাম, বড়িটাকে দিয়ে দিলাম। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের রেসিপি এইটুকুই, আজকে তৈরি হয়ে গেছে। আজকের মতো টাটা, বাই বাই।